লক্ষণের শক্তিশাল বলে না, তীর বিধা পাখি যেমন ব্যথিত হয়, ছটফট করে, ভগবানের বুকেও ব্যথা যাদের অর্থ থাকতেও ব্যয়প্রীতি না হরজা পর্ক। যারা অর্থ সৎ কাজে ভগবত সেবায় মহৎ সেবায় ব্যয়কৃত না করে তারাও ভগবানের বুকে একটা শেল ব্যথা। কবি না হরি বর্ণ করা, যার অনেক বিদ্যা আছে, যিনি বিদ্বান, শিশু কাঁদলে তো বাড়ির পাশের বাড়ির লোক ঘুম ভেঙে যায়, তো দূরে নিয়ে যান, মায়ের কাছে দিন। মায়ের কাছে আছে মানে কি বলা হলো? প্রবীণা হরিবর্ণকা। এই সমাজে অনেক সাহিত্যিক আছেন, কবি আছেন, জগৎ জোড়া দেড় জোড়া তাদের কবিত্ব, কাব্য, গীতির কারণে খ্যাতি, কিন্তু তারা যদি ভগবানের বর্ণনা, ভগবানের মহিমা, ভগবানের নাম রূপ লীলা এটি বর্ণনা না করে, প্রচার না করে, তাহলে তারাও ভগবানের বুকে একটা ব্যথা মাত্র। আমাদের পশ্চিম বাংলার যেজন প্রখ্যাত গীতিকার আছেন, পুরানো দিনের যত ইতিহাস সূচক গান, ভালো লাগা নস্টালজিয়ার গান, এটা গৌরী প্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, এদেরই গান এখনো স্বপ্ন বাঁচিয়ে রেখেছে ভারতের সংস্কৃতি। কিন্তু এই পুলক বন্দ্যোপাধ্যায় তিনি শেষে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। যে কবি, যে সাহিত্যিক শুধু রসকাব্য বর্ণনা করে অথচ হরি কথা, হরির মহিমা বর্ণনা করে না, তারাও ভগবানের বুকে একটা ব্যথা। এ কথাগুলি সাধারণ নয়, এটি বলেছেন জীব গোস্বামীপাদ, পৃথিবীর অন্যতম দার্শনিক আচার্য। কবি না হরি বর্ণকা, যিনি কাব্য সাহিত্য মেধা আছে অথচ ভগবানের নাম রূপ বর্ণনা করেন না, তিনি একটা ব্যথা শেল মাত্র। আশ্রিত গুরু না হরিয়াশ্রিত। জীবনে যার গুরুকরণ ভুল হয়, যদি তত্ত্বজ্ঞ, শাস্ত্রজ্ঞ, ভগবানের পূর্ণ কৃপা শক্তি সম্পন্ন গুরুদেবের আশ্রয় না নিতে পারেন, যার আশ্রয় নিলেন তিনি যদি শাস্ত্রোক্ত সদ্গুরু না হন, তাহলে জীবনে এর থেকে বড় ক্ষতি, এর থেকে বড় বঞ্চনার হতে পারে না। মানুষের জীবনে দুটি ভুল সংশোধন হয় না প্রায়শ, একটি দীক্ষার, একটি বিবাহ। এই দুটি ভুল হলে এই জীবন না অনেকগুলো জন্মই নষ্ট হয়ে যায় তার। এই জন্য যেন তেন গুরুদেবের কাছ থেকে, কে গুরু বলা হয়েছে, কে গুরুদেব? বাংলাদেশের মানুষ আবেগ প্রধান, আমাদের দেশের মানুষের আবেগ বেশি। যদি দেখে ইনার 5,000 শিষ্য, ইনি ভারতবর্ষ থেকে বিমানে করে আসেন, এনার পেছনে 10-20 জন ছাতা ধরে, ফুল ছড়ায়, এই না হলে গুরু না, এরকম না। সদ্গুরুদেবকে বিশ্বনাথ চক্রবর্তী গুরু অষ্টকে একটা নির্দেশনা দিয়ে গেছে কাকে গুরুকরণ করবেন। গুরু তত্ত্বে ভুল হলে, আচ্ছা যারা অঙ্কের ছাত্র, অঙ্কটা যখন সূত্র আকারে, প্রথম সূত্র আকারে অঙ্কটা সে সূত্র আকারে বসাচ্ছে, সেই সূত্রে যদি অঙ্কে ভুল হয়ে যায়, ফল মিলবে তো? ভাগফল বা অঙ্ক মিলবে তো? সূত্রে যদি ভুল হয়, তো যার জীবনে দীক্ষা এবং বিবাহ ভুল হয়ে যায়, বিবাহ ভুলটা কি জানেন? সেটা অনুলোম এবং প্রতিলোম। ঠাকুর বলেছেন এ বিষয়ে, ছেলেকে হতে হবে বর, বিয়ে করতে যাইতে বর তো,
বর মানে মেয়ের থেকে বংশ, বিদ্যা, শিক্ষায় ছেলেকে অনেক উপরে হতে হবে মেয়ের থেকে। এমনকি বর্ণে যদি ছেলের থেকে মেয়ের বর্ণ, বিদ্যা, বংশ উঁচু হয়, সেখানে নেমে আসবে নারকীয় অভিশাপ। এই বাবা একটু কমিয়ে দাও, সাউন্ড সিস্টেমও বোঝে না, একটু কমিয়ে দাও তো। দূরে বলি। বলছেন সেটা প্রতিলোম বিয়ে। ব্রাহ্মণের মেয়েকে ঘোষের ছেলে বিয়ে করতে পারবে না, কিন্তু ব্রাহ্মণের ছেলে তার থেকে নিচ বর্ণের মেয়ে নিতে পারবে। মেয়েকে হতে হবে বর অর্থাৎ শ্রেষ্ঠ পুরুষের একটু নিচে। যদি মেয়ের শিক্ষা, দীক্ষা, অর্থ, সম্পদ ছেলের থেকে বেশি হয়, তার গর্ভে সুসন্তান আসবে না। এই বিহে দুটো জীবন না পুরো সংসারটাকে নষ্ট করে দেবে। কারণ মেয়ের মনে এই অভিমান কাজ করবে যে যাকে আমি বরমালা দিয়ে প্রতিরূপে বরণ করেছি, তার থেকে আমার বর্ণ, বংশ, অর্থ, মর্যাদা শ্রেষ্ঠ। এই অশ্রদ্ধায় তার গর্ভে সন্তান যারা আসবে, তারা কেউ প্রকৃত সন্তান হবে না। আর জীবনে যদি দীক্ষা ভুল হয়, আপনি আপনার লক্ষ্যে কখনো পৌঁছাতে। এই জন্য গুরুকরণের আগে আপনাকে জানতে হবে গুরু হওয়ার প্রকৃত গুরুর লক্ষণ কি। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, বাজারে মাটির হাড়ি পাতিল কিনতে গেলে মানুষ বাজিয়ে দেখে। আর এই জীবনটা যার চরণে সমর্পিত করে ভগবানের ভক্তি প্রেম লাভ করব, মুক্তি লাভ করব, তাকে দেখব না সে শাস্ত্রোক্ত আমার উদ্ধারের ক্ষমতা রাখে কিনা, তার দিব্য শক্তিটা আমার ভিতরে প্রকাশ ঘটিয়ে এই অজ্ঞান আদার জন্ম মৃত্যু থেকে যিনি ভগবানের চরণে আমাকে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখেন, ইনি হলেন গুরু। আবার বলি, ভগবানের পূর্ণ শক্তি, তার সেই দিব্য চিন্ময় শক্তি যিনি আমার ভিতরে সঞ্চারিত করে আমাকে এই জন্ম মৃত্যু জরাব্যাধি অভিশাপময় সংসার থেকে প্রেম ভক্তির দ্বারা ভগবানের চরণে পৌঁছে দেওয়ার দিব্য ক্ষমতা সম্পন্ন তত্ত্বজ্ঞ, শাস্ত্রজ্ঞ, তাকে বলে সংসার দাবানল লীড় লোকত্রাণায় কারুণ্য ঘন ঘনাত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণানুবর্ষ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। কে গুরু? ভগবান যখন জীবের প্রতি কৃপা করবেন, সেই ভগবানের কৃপাটা যেন ঘন ঘনাত্ম হয়ে ভগবানের কৃপা মূর্তি নিয়ে যিনি এসে কি করেন, সংসার ও দাবানল লীড় লোকত্রাণায়, যিনি আমাদের মতো অজ্ঞা, অধম আর পাপাসক্ত দুরাচারী জীবকে নাচ জামাই কল করছেও না। আগে একবার এরকম করে শেষ করে দেখে বন্ধ করে দিন। মানুষকে ভাগবত আসরে কিভাবে আসতে হয় এটাও জানতে হয়। মহাপ্রভু বলেছিলেন, যেখানে সেখানে ভাগবত খুলে বসো না, বৈষ্ণবের কাছে গিয়ে ভাগবত পড়ো, তাহলে নিজেও কিছু পাবে না, তাদেরও কিছু দিতে পারবে না। হাট বাজারের জিনিস না এগুলো। বক্তারও যেমন একটা সাধন ভজন যোগ্যতা থাকতে হবে, শ্রোতারও একটা যোগ্যতা থাকতে হবে। এখানে শ্রদ্ধা নিয়ে আসতে হবে, পেছনে সব কাজ ফেলে আসতে হবে। অন্য কোনো প্রয়োজন নিয়ে এখানে আসলে আপনি গেলেন। ভাগবত শ্রবণেরও একটা যোগ্যতা চাই। উত্তম শ্রদ্ধা যন্ত্রণা আছে। চাতক যেমন সরোবর, নদ নদী, গঙ্গা জল থাকতেও তার বুকে প্রবল উৎকণ্ঠা, তৃষ্ণা, তবু সে সরোবরের জল পান করে না। মেঘের দিকে চেয়ে থাকে কবে মেঘমালা থেকে শুদ্ধ বৃষ্টির ধারায় সে পান করে। তারাই শ্রোতা, উত্তম শ্রোতা, চাতকের মতো, যারা এখানে এসে কোনো সামাজিক কথা, সাংসারিক কথা, অন্যমনস্কতা, আন কথা না বলে, হে ভগবান, জন্ম জন্মান্তরে তোমার চরণ ভুলে, ভজন ভুলে জন্ম মৃত্যু অভিশাপ ভোগ করছি,
তাই তোমার চরণে এসেছি, তুমি ওই সাধুর দ্বারা আমার জীবনে যাতে ভক্তি হয়, আমার জীবন যাতে তোমার চরণে সমর্পিত হয়, তুমি সেই রূপ কৃপা অমৃত আমাকে দান করো, যাতে আমি পথ পাই, আলো পাই, জীবনের একটা পথ খুঁজে পাই। এই তৃষ্ণা বুকে নিয়ে, এই ক্ষুধা রুচি বুকে নিয়ে যারা অন্য সবকিছু পেছনে ফেলে চাতকের মতো চেয়ে থাকে হরি কথার দিকে, এরাই হলো প্রকৃত শ্রোতা। এই শ্রোতা পাওয়াও বড় ভাগ্যের। এই জন্য ভাগবত যারা শুনতে আসেন তাদের উচিত হলো জুতোটা যেখানে রেখে আসা, ওইখানে সংসার, অন্য আত্মীয় স্বজন, চিন্তা ভাবনা গুলো খুলে রেখে আসা। সারা দিন তো তাদের দিয়েছেন, বউ, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন, টাকা পয়সা, রোজগার, গল্প গুজব, রান্না খাওয়া তো সারা দিন করেছেন। এইখানে 2 ঘন্টাও যদি ওই সব কাজ নিয়ে আসেন, তাহলে ভগবানকে কি দিলেন? এটা অপরাধ হবে। হরি কথা শুনলে শুধু তরে না, মরে, অপরাধ হয়। গীতায় বলেছে বারবার, যেখানে আমার গুণ মহিমা কীর্তন হয়, সেখানে উপস্থিত থেকেও যদি কেউ অন্য মনস্ক আন কথা বলে, আমার কথা শ্রবণ না করে, ভগবান খুব দুঃখ পেয়ে বলছেন, ব্যতীত হয়ে বলছেন, আগামী জন্মে আমি তাকে শুকর জমিতে নিক্ষেপ করি। সতর্ক হতে হয় না এখানে আসলে। এখানে যেন আমরা অন্য প্রয়োজন না নিয়ে আসি, তাহলে নিজেকে ঠকাবো। এখানে কারো যদি বাড়ি ফেরার তাড়া থাকে, মানসিক ব্যস্ততা থাকে, মন যদি এখান থেকে ছুটে চলে যায়, আপনার প্রয়োজনে থাকবেন না। ভাগবত বলছেন, আপনি বিশ্রাম নিন, আপনার নিজের কাজ করুন, তাতে অন্তত অপরাধ জড়াবে না। যদি আপনার নিজস্ব কোনো প্রয়োজন থাকতে পারে মানুষের, এই দাদারা যেমন কত দূর থেকে এসছেন, আবার তাকে ফিরতে হবে, তো এরকম সৌজন্য দেখাবার জন্য উচিত নয় যে এখনই উঠে গেলে কি বলবে, এরকম না। মনটা এখানে দিতে হবে। গোবিন্দ বলছে, শরীর দিয়ে কি করবে? শরীরে কোনো কাজ নেই। মন, মনমনা ভব, মন যদি আমায় না দিতে পারো, শরীর এখানে রেখে লাভ নেই। যেটা আমি পথ হারিয়ে ফেলছিলাম, একটু শান্ত থাকুন। সেটি কি বলেছেন? সদ্গুরুদেবকে বলছেন, প্রাপ্তস্য কল্যাণ গুণানুবর্ষ, এই সংসার দাবানল কৃত জন্ম মৃত্যু কর্মফলের অভিশাপ থেকে যিনি মুক্তি দিয়ে ভগবানের চরণে আমাকে পৌঁছে দেওয়ার দিব্য জ্ঞান, দিব্য চিন্ময় শক্তি সঞ্চার করতে পারেন, তাকে বলে গুরু। আমাদের হাওড়াতে বৃন্দাবনের এক মহাত্মা এসেছিলেন। পশ্চিম বাংলার মানুষ একটু মদ খেতে ভালোবাসে। সন্ধ্যায় হাতে মদের বোতল নিয়ে লুঙ্গি পরে বলছে, এই গুরু বাবা আমাকে দীক্ষা দেবে? ওনার দিকে তাকিয়ে গুরু বাবার হৃদয়ে করুণা সঞ্চার হলো। লোকে স্নান করে একটা ধুতি পরিয়ে আমার কাছে এনে দাও। মাতাল তো একটু প্রসন্ন, ওকে ধুতি পরিয়ে স্নান করে তিলক করে দিয়ে বললো, ক বোতল মদ খাস সন্ধ্যাবেলা? বলে 1 বোতল। কাল থেকে 2 বোতল খাবি। আর কি কি অভ্যাস আছে? বললো পর স্ত্রীর প্রতি আসক্তি আছে। বললো ওটা আরো বাড়াবি। ও বিস্ময় নেত্রে তাকিয়ে বলছেন, গুরুদেব বলছেন কি? বললো, হ্যাঁ, তুই তোর স্বভাবে চল, আমি তোর ভিতরে যে শক্তি সঞ্চার করলাম, যদি ওই শক্তি তোকে না ফিরিয়ে আনতে পারে, তোর যেমন অভ্যাসের স্বভাবের একটা শক্তি আছে, আমি ভগবানের দিব্য শক্তি সঞ্চার করলাম, এই শক্তি তোকে যদি ফেরাতে না পারে, তো কিসের দীক্ষা, কিসের ভগবত শক্তি? যা, চলে যা। 1 সপ্তাহের মধ্যেই উনি প্রসাদ ভোজী হয়ে করতাল নিয়ে নগরে নগরে কীর্তন করে বেড়াতেন তুলসী। 1 সপ্তাহের মধ্যে। এরাই হলো গুরু। এই জন্য বলছেন, শ্রিত গুরু না হর্যাশ্রিত, যদি আশ্রিত হতে হয় তবে সদ্গুরুদেবের চরণ আশ্রয় করো। গুণী না হরি তৎপরা। আহা, আপনি খুব গুণী মানুষ, সমাজে আপনার একটা সম্মান আছে, স্থান আছে, 10-এর মধ্যে আপনি একজন। কিন্তু বলছে, তিনিও ভগবানের বুকে একটা শেল বা ব্যথা। গুণী হয়েও যদি সে হরি ভজন না করে, ভগবত ভজন না করে, সে
সে বহু গুণে গুণী, এক নামেই তাকে 10 গ্রামের লোক চেনে, কি হলো তাতে? সে যদি হরি ভজন তৎপর না হয়, তবে ওই গুণ তাকে পরকালের পথ দেখাবে না। সরল অধিকৃত ন কৃষ্ণাশ্রয়, লোকটা সরল অথচ ভগবানের চরণাশ্রয় করল না, সেও একটা ব্যথা। ন সব্রজ অনুরাগ সপাদি। আর এই কলিহত জীবের মহাপ্রভুর করুণার যুগে যারা রাধা মাধবের যুগল উপাসনায় ব্রতী হলো না, হরিনামে ব্রতী হলো না, তারাও একটা ব্যথা ভগবানের বুকে। যারা রাধা মাধবের ব্রজের নিকুঞ্জ মন্দিরের যুগল উপাসনা করল না, যারা মহাপ্রভুর প্রেম ধর্মে হরিনাম সংকীর্তনের আশ্রয় করল না, তারাও ভগবানের বুকে একটা শেল মাত্র, ব্যথা মাত্র। আমরা যেন এর মধ্যে না পড়ি, এর থেকে যেন বেরিয়ে আসতে পারি। ভক্তগণ, মানুষের সব থেকে বড় বিষয়বস্তুটা হচ্ছে মানুষ জিত সঙ্গ দোষা, নির্মাণ মহ জিত সঙ্গ দোষা। মানুষের জীবনে দোষ দুই ভাবে প্রবেশ করে। খুব মূল্যবান একটি তত্ত্ব এটি গীতার। আমাদের জীবনে যে দোষগুলো, যে দোষে আমরা স্খলিত হই, পতিত হই, এত উপদেশ, এত সাধুবাণীও আমাদের কাজে লাগছে না। দোষ দুই ভাবে প্রবেশ করে আমাদের মধ্যে। একটা হলো জিত সঙ্গ দোষা, সঙ্গের দ্বারা। যে যেমন সঙ্গ আশ্রয় করেছে তার ভিতর সেই দোষগুলো হবেই সংক্রামিত। যেমন ছোঁয়াচে রোগ, এটি যার হয়, তার পাশে গেলে ওই রোগটা বীজাণু আকারে আমার ভিতরেও সংক্রামিত। এই জন্য যার যেমন সঙ্গ, সেই সঙ্গের কারণে তার ভিতরে সেই দোষগুলো প্রবেশ করে। এই যে সঙ্গ কর্তৃক যে দোষ আমার ভিতরে প্রবেশ করেছে, এইটি দূর করা যায় সৎসঙ্গের দ্বারা, কুসঙ্গ দ্বারা। আর এখানে সঙ্গ বলতে কিন্তু ব্যক্তি না। যে দৃশ্য দেখলে, যে গান শুনলে, যা পড়লে, যার কাছে গেলে মনটা ভগবানের বিমুখ হয়ে ভোগের দিকে, হৃদয়েন্দ্রিয়ের দিকে ধাবিত হয়, তাই হলো অসৎ। অসৎ মানে শুধু কোনো ব্যক্তি না। যে দৃশ্য দেখলে, যে কথা শ্রবণ করলে, যার পাশে গেলে মনটা ভগবানের বিমুখের দিকে চলে যায়, তাকে বলে অসৎ সঙ্গ। এই অসৎ সঙ্গ থেকেই দোষগুলো আমাদের ভিতরে সংক্রামিত হয়। এইটি দূরীভূত করবার উপায় হলো সৎসঙ্গ। ভগবত ভক্তের সঙ্গ করলে এই অসৎ সঙ্গ কর্তৃক দোষটা দূর হয়। কিন্তু একটা দোষ স্বয়ং ভগবানও দূর করতে পারেন না। বলে, বাবা এ আবার কি কথা বলছো? ভগবান সর্বসমর্থ, সর্বশক্তিমান। ভগবান বলছেন না, একটা দোষ আমিও দূর করতে পারি না। পারে একজন, সেটা আমি পরে বলছি। ভগবান পারবেন না, ভগবান পারবেন না, সেটা হলো স্বভাব দোষ। কি বললাম? স্বভাব কাকে বলে? স্বভাব হলো পূর্বে জন্ম, পূর্ব আমার জন্ম হয়েছে, বহু নেবে ব্যতীতানি। দাদা এই শ্লোকটা খুব বলতেন, আমি ছোটবেলায় শুনেছি তারাপদার মুখে, বহু মেঘে ব্যতীতানি তাবর্জন্য, বলতেন তো। হ্যাঁ, এখনো বলেন। তার মানে অর্জুন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তুমি সেটা জানো না। এই তো গীতায় ভগবান অর্জুন, তোমার আমার বহুবার। তো আমার গত জন্মের যে কর্ম যেমন ছিল, সেই কর্মটা স্বভাব হয়ে এই জন্মে আমাকে নিয়ন্ত্রণ করে। পূর্ব জন্মের প্রারব্ধ কর্মের যেমন আমার ভাব ছিল, স্বভাব ওইটি। আর আমার জন্মের সময় পিতামাতা যে মনোভাবনা নিয়ে, যে ভাবনা নিয়ে আমাকে জন্ম দিয়েছেন, ওটা যোগ হলো পূর্ব জন্মের কর্মফলের সাথে, স্বভাবের সাথে। পিতামাতা যেরূপ মনোভাব নিয়ে আমাকে, কামের দ্বারা দিলে আমি কামর সন্তান হব, দুর্যোধন দুঃশাসনের মতো। আর যদি তপস্যার দ্বারা, ধর্মের দ্বারা, শুভচিন্তার দ্বারা জন্ম হয়, তবে সেটা ধর্মজ সন্তান হলো, যুধিষ্ঠির অর্জুনের মতো। এই তো তপস্যার দ্বারা, ধর্মের দ্বারা, উপাসনার দ্বারা যাদের জন্ম হয়, তারা হলো ধর্মজ সন্তান। আর কামের দ্বারা যাদের জন্ম হয়, তাকে বলে কামজ সন্তান।
তাহলে আমার জন্মের সময় পিতামাতার মনে যে মনোভাব ছিল, স্ত্রী স্বামীকে যেরূপ শ্রদ্ধার দ্বারা গ্রহণ করেছিল, ওটি আমার স্বভাবে যুক্ত হয়। পূর্ব জন্মের কর্ম, জন্মদানের সময় পিতামাতার মনোভাব, আর জন্মের পরে আমি যে পরিবেশে যে পিতামাতার আদর্শ শিক্ষা দীক্ষায় বড় হয়েছি, এই তিনটে মিলে হয় স্বভাব। বাবা, এই যে বাড়িতেও থাকলে বাচ্চাগুলিকে একটু, যারা আছেন একটু সরিয়ে দিন না, কেউ কথা বললে পার করতে পারি না আমি। রাস্তায় ওই যে ছেলেগুলো তো শুনছে, ওদের একটু বলো দূরে যেতে। কোলাহলে এখানে তো বাঁশি বাজছে না, নাচ গান হচ্ছে না, শুষ্ক দুটো কথা বলতে গেলে একটু নীরব থাকতে হবে। আমি আপনাদের জ্বালাতন বেশি করব না, সময় বেশি একদমই নেব না, সংক্ষিপ্ত তত্ত্বটাই আমি জানাতে চেষ্টা করছি। তাহলে পূর্বজন্মের কৃত কর্ম, আমার জন্মের সময় পিতামাতার যে মনোভূমি মনোভাব, আর জন্মের পরে যে পিতামাতার আদর্শ শিক্ষা দীক্ষা পরিবেশে বড় হয়েছে, এই তিনটে মিলে হয় স্বভাব। ভগবান বলছে এটা আমি পরিবর্তন করতে সক্ষম নই। এইটা মানুষের পরিবর্তন হয় না, স্বভাব পরিবর্তন হয় না। আমি আগে একটা কথা বলে বলেছি, আপনাদের সন্দেহ থাকতে পারে যে ভগবানও স্বভাব পরিবর্তন করতে, তার দৃষ্টান্ত নেন। তার দৃষ্টান্ত দুটি, চমকিত হয়ে যাবেন দৃষ্টান্ত দুটো শুনলে। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সর্ব অবতারেরও অবতারী সার, তিনি দুর্যোধনকে একটা সন্ধি বা শান্তির প্রস্তাব নিয়ে দুর্যোধনকে বলছে, দুর্যোধন, পাণ্ডবদের 5টা গ্রাম দাও, ওরাও তো তোমার ভাই। ভগবান শ্রীকৃষ্ণ উপযাজক হয়ে দুর্যোধনকে অনুরোধ করছে শান্তি বজায় রাখো। দুর্যোধন বলল সুশাগ্র মেদিনী দেব না। কৃষ্ণ বলছেন এটি কি ধর্ম? দুর্যোধন বলছেন কে বললো এটা ধর্ম? জানামি মে ধর্ম কর্মে নচ প্রবৃত্তি। কৃষ্ণ, আমি ধর্ম কোনটা জানি, কিন্তু করবার প্রবৃত্তি স্বভাব আমার নেই। জানামি মে অধর্ম কর্মে নচ নিবৃত্তি, আমি অধর্ম কোনটা জানি, কিন্তু ত্যাগ করার ইচ্ছা আমার। কৃষ্ণ উপদেশ দিলেও স্বভাব বদলালো দুর্যোধনের। প্রতি গ্রামে এখন খোঁজ করে দেখুন, ভাগবত হচ্ছে, নাম যজ্ঞ হচ্ছে, পূজা হচ্ছে, মানুষ বদলাচ্ছে কি? স্বভাব বদলাচ্ছে মানুষের। এইখান থেকে শুনে গিয়ে বাড়িতে কারো পরিবর্তন নেই, স্বভাবে কারো পরিবর্তন নেই, ভজন নেই, শুধু হই হুল্লোড়, লাইট প্যান্ডেল, খাওয়া দাওয়া, হই হুল্লোড় একটা হলো, নাচা গাওয়া একটা হলো, কিন্তু পরিবর্তন। স্বভাব পরিবর্তন ভগবানও আপনাকে করে দিতে পারবে না। সঙ্গ দোষের স্বভাব সৎসঙ্গের দ্বারা যাবে, কিন্তু আপনার স্বভাব দোষ এটি যাবে না। আর একটা দৃষ্টান্ত কোথায়? আচ্ছা, রাবণ এত ত্রিলোক বিজয়ী হলো কার কারণে? কার উপাসনা করত রাবণ? আপনাদের একটু কথা বলতে হবে, এগুলো জানতে হবে। রাবণ কার উপাসনা করত? শিবের। শিবের বরে বলিয়ান হয়ে উনি ত্রিলোক বিজয়ী হলেন রাবণ, তাই না? আচ্ছা, ভগবান শিব কার উপাসনা করে? রামচন্দ্রের। পঞ্চমুখে উনি রাম নাম, ত্রিপুরারি রাম নাম কীর্তন করেন। রাবণ কার স্ত্রীকে হরণ করলো? শিব যার উপাসনা করেন, রঘুপতি রাধি বলেছেন কৌশল্য নন্দন মর্যাদা পুরুষোত্তম রামকে, তার ভুবনমোহিনী সীতাকেই রাবণ হরণ করলো। শিব ঠাকুরকে বলা হলো উনি আপনার আশ্রিত, আপনি ওনার ইষ্ট ভগবান, আপনি রাবণকে বোঝান। বিভীষণ বোঝালো, সবাই বোঝালো, ভগবান শিব আপনি ওকে বোঝান, আপনার আপনার বলেই তো রাবণ এত বলিয়া। শিব ঠাকুর বললেন মানুষের সঙ্গদোষযুক্ত দোষ দূর করা যায়, স্বভাব দোষ রাবণের দূর হবে না, এই জন্য আমি ওকে উপদেশও দিতে যাব না। কি আশ্চর্য! শিব ঠাকুর বললেন যার স্বভাব দোষ দুষ্ট সে ভগবানের উপদেশও। আমি তাকে বলতে গেলে কি বলবে জানেন? যার স্বভাব দুষ্ট হয়ে গেছে বলবে, আমাকে যদি বলে বসে রাবণ প্রভু আপনার মাথা কটা, শিবের মাথা কটা,
শিবের মাথা কটা? 5টা, 55। আজকাল তো শিব পুরাণ টুরাণ পড়া ছেড়ে দিয়েছে সবাই, অনেকে এগুলো জানে না। 55 হলো শিব, মানে যার 5টা মুখ। রাবণের কটা? যদি বলতে যাই ভগবান শিব যে তুমি সেটাকে ফেরত দাও, রাবণ দাম্ভিকতায় স্বভাব যোগে বলবে আপনার 5 মাথা, আমার 10টা, আমি আপনার উপদেশ কেন নিতে যাব? 10টা তো আমার মাথা। স্বভাব যাদের দোষ দুষ্ট, শতদয়ায় হয় না বশ। তার মানে আপনি যাদের স্বভাব দুষ্ট তাদের যতই উপদেশ ঢালেন, উপদেশে যদি চুরিয়েও নেন কাজ হবে না। এই জন্য হচ্ছেও না এখন। এই স্বভাব দোষ সহজে কেউ ত্যাগ করতে, এটা আমরা খুব ভালো জানি। এত কিছু কে না জানি। আচ্ছা, জ্ঞান সবার আছে, জ্ঞান সবার আছে। আপনি একটা কুকুরকে ডেকে একটা করে রুটি সবজি দিলেন, কি করে জানেন? একটা পা দিয়ে ছিঁড়ে খায় আর লেজ নাড়িয়ে অভিনন্দন জানায় আপনাকে। আপনি দিয়েছেন ওকে ক্ষুধার খাদ্য পাউরুটি, মুখটা কাছুমাছু করে যেন অভিনন্দন জানায় লেজ নাড়িয়ে। আচ্ছা, ওই একই কুকুর অন্যদিন আপনার রান্নাঘর থেকে কিছু চুরি করে, ছল করে চুরি করে গোপনে একটা রুটি নিল, তখন ওই আপনার সামনে নেড়ে খাবে তো? তখন ও 3-4 গলি পেরিয়ে কোনো গুপ্ত জায়গায় গিয়ে দিক ওদিক তাকিয়েছে। এই জ্ঞান ওর কি করে হলো? স্বভাবজাত জ্ঞান। কেউ বোকা না। এখন কাউকে জ্ঞান দিতে যাবেন না, সবাই বোঝে। শুধু বোঝে না যে আমার স্বভাব পরিবর্তন, এটা কেউ করতে চায় না। আচ্ছা, গাভী মাস সামনে 7 দিন কিছু দিলেন না ঘাস কুটো, গাভী গরু, তো তাকে 1 ঝুড়ি মাংস দিলে খাবে তো? মরে গেলে গাভী খাবে? কথা বলতে হবে একটু, খাবে কি না? আচ্ছা, বাঘের সামনে যদি তৃণ ঘাস দেন 7 দিনের উপবাসী, পশুরা স্বভাব ত্যাগ করে না, মানুষই তার স্বভাব ত্যাগ করে দিয়েছে। এই জন্য জন্তু জানোয়ারের জন্য কোন শাস্ত্রের বাণী ভগবান দেননি, কারণ ওরা স্বভাব ত্যাগ করে না। মানুষ তার স্বভাব ত্যাগ করে বসেছে। এখন আলোচনার এটাই আসছে, তাহলে স্বভাব কি করে সংশোধিত হবে? এটাই তো। ভগবানও পারবে না তো পারবে কে? সেটা একটা উপায় শাস্ত্র বলেছে। স্বভাব নিয়ন্ত্রণ হবে, সেটি আমাদের একটু জানতে হবে। স্বভাবকে সহজে দূর করা যাবে না, একটা উপায় আছে। আর এই স্বভাব দুষ্ট হলে পতন কিভাবে হয়? যেদিন রঘুপতি রামচন্দ্রের বাণে রাবণ পরাভূত হয়ে ভূমিতে লুটিয়ে পড়লেন, সেদিন লক্ষ্মণ এবং রাম রাবণের পাশে গিয়েছিল। খুব তত্ত্ব কথা, যদি মন দিয়ে শোনেন একটা কিছু পেয়ে যাবেন, এর মধ্যে একটা কিছু সিদ্ধান্ত পেয়ে যাবেন, পথ চলতে পারবেন, এক পায়ে গিয়ে গেলেও পারবেন। লক্ষ্মণ রাবণকে বলছেন, দশানন, আপনার এই পতনের কারণ কি? দাদার কাছে আপনার এই পতনের কারণ কি? আপনি তো ত্রিলোক বিজয়ী, দেবতাদের ত্রাস। তখন রাবণ বলছেন, লক্ষ্মণ, আমিও বিচার করে বুদ্ধির দ্বারা বুঝতে পারছি না যে আমার পতন হয় কি করে। কারণ তোমার দাদা রামের থেকে সব বিষয়ে আমি অনেক উঁচুতে। তোমার দাদা যাকে লোক ভগবান বলছে, এই রাম, এর থেকে আমি অনেক উপরে, সব বিষয়ে, এক বিষয়ে না। কি বলে চলেছেন শুনুন। রাবণ বলছেন, রাম হলো ক্ষত্রিয় বংশজাত, আর আমি হলাম পুলস্ত ঋষির বংশধর। আমি ঋষির, ব্রাহ্মণ ঋষির বংশধর। আমি পুলস্ত ঋষির। রাবণের পিতার নাম বিশ্বশ্রবা মুনি। আমি মুনি পুত্র, পুলস্তের বংশধর। রাম ক্ষত্রিয়ের, এদিক দিয়ে বর্ণেতে আমি অনেক উপরে। আচ্ছা, আমি স্বর্ণলঙ্কাতে থাকি, দেবতারাও ত্রাস, মা চামুন্ডা আমার দুয়ার পাহারা দেয়, অন্নপূর্ণা আমাকে রেঁধে দেয়। আর রাম হলো বনে বনে 14 বছর বনবাসী, উদাসী, এদিক দিয়েও আমি অনেক উপরে। বনবাসে ঘুরছে না রাম, আমি তো স্বর্ণলঙ্কা। আর কি, আমার পুরো লঙ্কাটা চারিদিকে সমুদ্র দিয়ে ভগবানকে আসতে গিয়ে সেতু বাঁধতে হলো। আমি এত সুরক্ষিত জায়গায়, আর রাম বনে বনে ঘুরে বেড়াচ্ছে, এদিক দিয়ে আমি সুরক্ষিত। আমি বুঝে উঠতে পারছি না আমার পতন কেন। আর কি বললো জানেন?
যদি শক্তির বিচার করি, আমার 1,00,000 পুত্র আর 1,600,000 নাতি, বিভীষণ না, আমার কুম্ভকর্ণ, ইন্দ্রজিতের মতো বীর, আর রামের পাশে আছে কিছু বানর, কিষ্কিন্ধার বানর। এদিক দিয়ে শক্তির বিচারে রামের থেকে আমি অনেক। কথাগুলো কিন্তু মিথ্যা নয়, শাস্ত্রোক্ত কথা বলে চলেছেন রাবণ। আর কি জানো, যদি সাধন ভজনের কথা বলো, রামের থেকে আমি অনেক বেশি তপস্যা করেছি। 10টা শির কেটে শিবের পায়ে আমি পুরো কৈলাসটাকে হাতে তুলে ধরেছি। এত তপস্যা রাম করেনি। লক্ষণ তখন রাম হাসতেন, লক্ষণ বলছে তাহলে পতনের কারণটা বলে মরে যান। এত কিছু উচ্চ থাকতেও আপনার পতন কেন? বললে একটা কারণে পতন, তোমার দাদার সাথে ধর্ম ছিল, আমার সাথে ধর্ম ছিল না, এই জন্য আমার পতন। আমার সাথে ধর্ম ছিল না। আজ মানুষের অর্থবল আছে, সামাজিক মর্যাদা আছে, কত কি আছে, কিন্তু মানুষ আজ পরাজিত, নিজের কাছে নিজেই পরাজিত। তার কারণ তার সাথে ধর্ম নেই। ধর্ম যদি না থাকে তাহলে রাবণের মতো পতন ঠেকাতে পারবেন না। এই জন্য শক্তি থেকে কি হবে, অর্থ থেকে কি হবে, সামর্থ্য থেকে কি হবে, যা ধরে রাখে সেই জিনিসটাই তো পতন। কখন হয়? যখন ধর্ম থাকে না, তখনই হয় পতন। মানুষের আর সব আছে, বিদ্যা, বৈভব, বিদ্যা, কত কি আছে, সম্মান, মর্যাদা, কিন্তু ধর্মকে আগড়ে। এবার যদি বলেন ধর্ম তো বেড়েছে বিল্লমঙ্গল, একটা কথা বলি, অপরাধ নেবেন না এবং মনে কেউ কষ্ট নেবেন না। 99% জন মানুষ প্রকৃত ধর্ম সম্পর্কে জ্ঞাত নয়। ধর্ম বলতে সাধারণ জনগণ যা বোঝে, আদৌ সেটা ধর্ম। ধর্ম বলতে আমরা কি বুঝি? ধর্ম বলতে আমরা বুঝি যা ধারণ করলে আমাদের কাছে কি করি, আমরা দেব দেবীর পূজা, উৎসব, যাগযজ্ঞ করি, করে ওইখানে আমাদের মনের ভিতরে সুপ্ত বাসনা কি থাকে, প্রভু যেন অভাব না হয়, ধন কষ্ট না হয়, রোগ শোক না হয়, যেন পরকালে স্বর্গে যেতে পারি, নরকে যেন না যেতে হয়। এই তো আমাদের চাওয়া, তো এই ধনং দেহি যশং দেহি, পুত্র নেই পুত্র দাও, ধন নেই ধন দাও, আমি যেন মৃত্যুর পর নরকে না যাই, স্বর্গে যাই, আগাবার যদি জন্ম হয় যেন ধনীর গৃহে জন্মায়। বলছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই জাতীয় নিজের সসুখ বাসনা, কামনা বাসনা নিয়ে দেব দেবীর পূজা, যাগযজ্ঞ যেটা করবেন, সেটা প্রকৃত ধর্ম নয়। তার মানে আপনার মনের ভিতরে যদি নিজের সুখের কোনো বাসনা থেকে থাকে, সেটা ধনের হোক, সম্মানের হোক, বিত্ত বৈভবের হোক, পরকালে স্বর্গের হোক, এই সব নিজের সুখের কোনো কামনা যদি থাকে, তাহলে ওটা ধর্ম হবে ঠিকই, কিন্তু শ্রেষ্ঠ ধর্ম বা পরম ধর্ম হবে না। তার মানে ওর দ্বারা আপনার ভক্তি হবে না। ওই পূজা পার্বণ করলে আপনি ধন পাবেন, সম্মান পাবেন, স্বর্গে যেতে পারবেন, কিন্তু ভগবানের চরণে প্রেম ভক্তি কোনোদিনই হবে না। এখন মানুষ আমরা কি করি, যাগ যজ্ঞ যা কিছু ঢেড়ি পেটায় নিজের সম্মানে, কামনা বাসনা নিয়েই তো এই অনুষ্ঠান। কেন? পুত্রের কারণে। এই কালী পূজা কেন না, আমার যাতে ঘেরে মাছ না মরে যায়, ঋণগ্রস্ত আছি, ইত্যাদি ইত্যাদি হাজার কামনা বাসনা নিয়ে আমরা যা আচরণ করি, তাতে ভগবানের সুখ দেওয়ার কিছু থাকে না, ভগবানকে সামনে রেখে সুখ আদায় করার ধান্দা থাকে। একে কি বলে জানেন? একে বলে সসুখ বাসনা, কাম। নিজের সুখের জন্য আপনি যদি 24 প্রহর, 56 প্রহর, দুর্গাপুজো 10 দিন বাড়িয়ে দেন, 51 হাত কালি তোলেন, আপনি যদি দান ধ্যান করে সাইনবোর্ডে নিজের নাম লেখেন, আর ভেতরে যদি আপনার সুখের কোনো বাসনা থাকে,
তাহলে ওটা পরম ধর্ম হবে না, ওটা ধর্ম হতে পারে নিজের সত্যের ধর্ম। এ কথা হজম করা যাবে? মেনে নেবে মানুষ? এটা পরে শুনছি। এটা কি বলা হয়েছে? ধর্ম। আর গোবিন্দ গীতা বলতে বলতে, কর্মযোগ জ্ঞানযোগ বলতে বলতে শেষে এসে বললেন এই ধর্ম ত্যাগ করো, সর্বধর্মান। আচ্ছা, ভগবান ধর্ম ত্যাগ করতে বলবে কেন? শ্রীকৃষ্ণ স্বয়ং ধর্মজ্ঞ অধিদেবতা, তিনি ধর্মের সনাতনের বৈদিক পুরুষ। তো ভগবান ধর্ম ত্যাগ করতে বলে কেউ? কিন্তু গোবিন্দ বলছেন একবার রাগ ঢাক না রেখে সর্বধর্মান পরিত্যাজ্য। আরে বাবা, ধর্ম ত্যাগ করতে বলছেন কেন ভগবান? বলেন এই নিজের কামনা বাসনা নিয়ে যে ধর্মে রত আছো, ওই ধর্মকে ত্যাগ করো। হয়েছে কি, একটু সহজ করে বুঝায়। এই বাড়ির মালিক একটু পরে আমাদের প্রসাদ দেবে। এখন আমরা সব বসেছি, এক মুঠো করে ভাত পাতে দিয়েছেন, অন্ন এক দুই গাল গালে তুলেছি, মালিক এসে বলছেন অন্ন বন্ধ করে দাও, অন্ন দিও না। যে কেউ কেউ ক্ষুধার্ত লোক তো থাকে, উঠে বলছেন অন্ন দেবেন না তো, নিমন্ত্রণ করে বসালেন কেন, এক মুঠো পাতে দিলেন কেন? এই কেউ কেউ খেপে উঠেছে, বেটা আপনি নিমন্ত্রণ করে এখন বলছে অন্ন দিও না। মালিক তখন বলছেন আমার কথাটা বুঝতে আপনার একটু ভুল হয়েছে। আমি বলছি এই অন্ন, সাদা অন্ন বাদ দিয়ে সাদা অন্ন দিও না, পুষ্প অন্ন দাও, ঘৃত অন্ন দাও, এইটা বলতে চাইছিলাম। গোবিন্দ বলছেন ধর্ম ত্যাগ করে কি ধর্ম গ্রহণ করবে? বলেন পরম ধর্ম। ধর্ম না, পরম ধর্ম গ্রহণ। পরম মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ ধর্ম গ্রহণ করে। এই কামনা বাসনা হই হুল্লোড়ের ধর্ম আপাতত রেখে দিয়ে মাম একং শরণং ব্রজ, একমাত্র ভগবানের চরণে যাতে ভক্তি হয়, যাতে প্রেম হয়, আমার চরণাশ্রয় করো, আনুষঙ্গিক এসব বাদ দাও। সর্বধর্মান পরিত্যাজ্য। অর্থমান যশ পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত, অর্থের জন্য সম্মানের কাঙাল হয়ে যে ধর্মকর্ম করি আমরা নিজের উদ্ধারের জন্য। আচ্ছা, এগুলো কার জন্য? এই কৃষ্ণকে সামনে রেখে, রাধা মাধবকে সামনে রেখে আমি যদি বলি আমার টাকা দাও, আমার রোগ দূর করো, আমার পরকালে স্বর্গ দাও, এর একটাও কি ভগবানের সুখের জন্য না? সব আপনার জন্য। নিজের সুখের জন্য যা কিছু চেষ্টা তাকে বলে কাম। আর ভগবানকে আনন্দ দিতে গিয়ে নিজের সর্বস্ব জলাঞ্জলি দেওয়ার নামই হলো পরম ধর্ম। এটা সহজে বোঝা যাবে না। অন্ন অবলিষিতা সন্ন্যাং জ্ঞানকর্ম অনাবৃতাম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলং ভক্তির উত্তমা। রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলছেন এই দেখুন মূল ধর্মটা কি বলছেন। অন্ন অবলিষিতা শূন্যং, নিজের ভিতরে নিজের সুখের কোন অভিলাষ বা ইচ্ছা, তুমি অন্ন অবলিষিতা শূন্য হয়ে যাও। আগে নিজের ভিতরে কোন স্বার্থ, যশ, খ্যাতি, অর্থ পাওয়ার, পরকালে মুক্তি পাওয়ার এই আশা রেখো না। অন্ন অবলিষিতা শূন্যং জ্ঞানাকর্ম অনাবৃতাম। এত বড় শব্দ কেউ বলে যায়নি। এমনকি জ্ঞানের দ্বারাও পাবে না, ভক্তি পাবে না। কর্মে যারা বলে কি, একদল লোক এখন খুব স্লোগান তুলেছে, আরে ধর্ম কর্মর আগেও আগে কর্ম করো, বাপ মার সেবা করো, ব্যবসা করো, ধর্ম ধর্ম নেচে গিয়ে কি করবে? কর্ম করো। বলেন কর্মের দ্বারা কি হয়? কর্মের দ্বারা স্বর্গ পাওয়া যায়, ধনী হওয়া যায়, সমাজে সম্মান পাওয়া যায়, কিন্তু প্রেম ভক্তি ওর দ্বারা পাওয়া যায় না, কারণ ওগুলো নিজ সুখের চেষ্টা। তাই বলে কর্মকেও ত্যাগ করবেন না, কিন্তু গোবিন্দ বলে দিয়েছেন যা কিছু করো, যত করোষি যদা নাশি যজ্ঞ হোসি দদাসি যাও যত তপস্যসি কন্তেও তৎপুরুষ মরন্তন। কর্ম একটাও তোমার না, যা কিছু করো আমার চরণে। এদিকে বলছি টাকা কামাই করেছি আমি, তোদের খাওয়াচ্ছি পড়াচ্ছি আমি, সবটাতেই আমি। তো সমর্পণ হলো কি করে ভগবানের? এই জন্য কর্ম তিন প্রকারের, কর্ম, অকর্ম আর বিকর্ম। একদল এরকম বলে বেড়ায় কর্মই বড়, ধর্ম বড় না। কর্ম না করলে কিসের ধর্ম? কি কর্ম ওটা জিজ্ঞেস করবেন তো। কর্ম তিন প্রকার, কর্ম, অকর্ম আর বিকর্ম। এর তত্ত্বটাও সে জানে না।
এই জন্য ভগবানের উদ্দেশ্যে যা কিছু সমর্পণ করে ভগবানের সুখের জন্য করবেন। কর্ম যদি শুধু নিজের ভোগের জন্য হয় তাহলে আপনি ডুবলেন। কর্মটা যদি আপনার নিজের সুখের জন্য হয়, এটা অপূর্ব কথা বলছেন, ভগবানের সুখের জন্য করতে হবে। অন্ন বলিষিতা সন্ন্যাং জ্ঞানাকর্ম অনাবৃত। এই জন্য ঠাকুর রামকৃষ্ণ আনন্দময়ী ভবতারিণী মাকে বলছেন, মা এই নে তোর জ্ঞান, এই নে তোর অজ্ঞান, এই নে তোর পাপ, এই নে তোর পূর্ণ। নরেন পেছন থেকে বলছে, ঠাকুর জ্ঞান দিয়ে দিচ্ছেন কেন? ঠাকুরকে অজ্ঞান দিয়ে দিন। বলেন দুটোই কাটা। জ্ঞান কর্ম থাকলে ভক্তি হবে না, তবে জ্ঞান কর্ম ভগবানের চরণে সমর্পণ। জ্ঞানী, আমি জ্ঞানী, এই অভিমান থাকলে আপনি পিছিয়ে পড়লেন। ঠাকুর রামকৃষ্ণ বললেন, জ্ঞানও দিয়ে দাও, অজ্ঞানও দিয়ে দাও, পুণ্য দিয়ে দাও, পাপও দিয়ে। খবরদার পুণ্যেরও আশা কেউ করবেন না, তাহলে পরম ধর্ম হবে না, প্রকৃত ভক্তি হবে না। এক মর্মান্তিক কথা। ঠাকুর মশাই বলছেন কি, পূর্ণ সে সুখের দাম, তার না লইও নাম, পাপ পূর্ণ দুই পরিহার। পাপটা তো নেবে না, পুণ্যটাও নেবে না। দেখুন কত কত মানে কত ভেতরের কথা বলছে। পূর্ণের নামটাও কেউ মুখে নেবে না। একজনের সোনার শিকলে বেঁধে নিয়ে যাচ্ছে, সোনা দিয়ে শিকলে বেঁধে নিয়ে আর একজন লোহার শিকলে। তো যার সোনার শিকলে বাঁধা, সে লোহার শিকলে বদ্ধ দশা লোককে বলছেন, আমি কত ভাগ্যবান, দেখ আমারে সোনার শিকলে বেঁধে নিয়ে যাচ্ছে। লোহার শিকলওয়ালা বলছে, বেটা সোনার আর হীরের শিকলে বাঁধো, তুইও তো বাধা, তুইও তো বাধা আমার মতো। তো সে লোহার আর সোনার শিকল কি হবে? পুণ্য কর্মটাও বাধা। পরকালে স্বর্গ পাবো, এই হব তাই হব, পুণ্য হবে। আজকাল 99% মানুষ ধর্ম কর্ম করে পুণ্যের জন্য, অথচ পুণ্যের নামটাও মুখে নিতে নিষেধ করা হচ্ছে। বলেন তাহলে কি নিতে হবে? বলে একমাত্র ভক্তি আর প্রেম। মুখে পুণ্য শব্দটা থাকবে না, থাকবে ভক্তি এবং প্রেম। প্রেম ভক্তি থাকবে। পাপটাও ছেড়ে দাও, পুণ্যটাও ছেড়ে দাও। এই ঠিক সহজে এই কথাগুলো ভেতরে ঢুকবে না। ঠাকুর রামকৃষ্ণ বললেন, একটা কাঁটা ফুটেছে, আর একটা কাঁটা দিয়ে ওই কাঁটাটা তোলো। যে কাঁটাটা দিয়ে বিদ্ধ কাঁটাটা তুললে, সেই কাঁটাটা যেটা দিয়ে আপনি তুললেন কাঁটাটা, ওই কাঁটাটা কি যত্ন করে রেখে দেন? দুটোই তো ফেলে দিতে হয়। তো ঠাকুর বলছেন, জ্ঞান বা অজ্ঞান, পাপ বা পুণ্য, দুটোই ছেড়ে দিয়ে গোবিন্দের চরণে ভক্তিতে আগ্রে ধরো, প্রেম ভক্তি, ওটাই ভক্তি দেবে। অন্য বলিষিতা সন্ন্যাং জ্ঞানাকর। কারণ জ্ঞানের একটা অভিমান আছে, যার জ্ঞান আছে তার জ্ঞানের একটা আমি জ্ঞানী, এটাই তার ভক্তির পথে বাধা। জ্ঞানী ভক্ত হয়, আর যখন ভক্ত হয় তখন জ্ঞানটাকে ভগবানের চরণে সঁপে দেয়। তাহলে কি বলা হলো? জ্ঞানাকর মনবৃত আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন। আপনি যা কিছু করবেন তাতে ভগবানের সুখ হচ্ছে কিনা, আমার সুখের ধার ধারলে হবে না, তার সুখ হচ্ছে কিনা, এই তার সুখ বিধান, তার সেবা বিধানের নামই হলো পরম ধর্ম ভক্তি। এর একটা দৃষ্টান্ত দেওয়া দরকার। অযোধ্যার রাজসিংহাসনে রাম আর সীতা বসেছে, হনুমান বসেছে প্রভু চরণের কাছে। তো হনুমান বারবার রামের দিকে চাইছে, কথাটি খুব মূল্যবান কথা। বারবার রামের দিকে তাকাচ্ছে, আর রাম হনুমানের দিকে তাকাতে গিয়েই দৃষ্টি তাকাতে পারছে না, বারবার সীতামার দিকে তাকাচ্ছে। সারাদিন এই চললো, সীতামা ফলো করেছে যে হনুমান বারবার প্রভু রামের দিকে তাকাচ্ছে, আর রামচন্দ্র হনুমানের দিকে তাকাতে গিয়েও তাকাতে না পেরে বারবার সীতামায়ের দিকে। রাত্রে নিরালায় প্রভুকে সেবা দিয়ে হাত জোড় করে সীতা দেবী প্রশ্ন করছেন, প্রভু হনুমান আপনার কি হয়? বললো, আমার মানস পুত্র, ও আমার পুত্র, জানো সীতা? তো বললেন, আজকে সারাদিন আমি লক্ষ্য করলাম ও যতবার আপনার দিকে তাকাতে যায় আপনি ওর দিকে না তাকিয়ে আপনি আমার দিকে বারবার তাকাতে, এটা সারাদিনই চললো। তো বলে, আমি ওর দিকে তাকাতে পারি না। রাম ভগবান বলছে, হনুমানের চোখে চোখ দিয়ে আমি তাকাতে পারি না। কেন প্রভু? বলে, জানো সুগ্রীবকে আমার সাথে মিলিয়ে দিল, সুগ্রীবের রাজ্য উদ্ধার করে কিষ্কিন্ধার রাজা হলো সুগ্রীব, ওই হনুমানের জন্য। হনুমানই আমার সাথে মিলিয়ে দিয়েছিল
সুগ্রীবকে। জানো, বিভীষণও কখনো লঙ্কার রাজা হতে পারত নয়, হনুমানই বিভীষণকে আমার চরণে এনেছিল। বিভীষণ লঙ্কার রাজা হলো, সুগ্রীব রাজা হলো কিষ্কিন্ধার, আর সীতা, আমিও যে এই অধৈর্যায় রাজা হয়ে বসেছি ওটাও হনুমানের কারণে। আমি যে তোমায় ফিরে পেয়েছি এটাও হনুমানের কারণে। সেই হনুমানকে আমি বলেছিলাম, তুমি আমার মানস পুত্র, আমি জীবনে কোনোদিন তোমাকে কিছু দিতে পারিনি হনুমান, তুমি কিছু চাও আমার কাছে। হনুমান বলেছিল, প্রভু এ জন্মে না, জন্ম জন্মান্তরে যেন আপনার সেবা করতে পারি, আমি কিছুই চাই না, ইহকাল পরকালে আমি কিছুই চাই না, আমি কিছুই চাই না তোমার কাছে। সীতামা বলছে, সীতামা বলছে তাতে তাকাচ্ছ না কেন? বললো, জানো এই পৃথিবীতে যে ভক্ত শুধু আমাকে সেবা করে, বিনিময় কিছু চাই না, যদি কোনো মহাজনের কাছ থেকে আপনি লক্ষ টাকা ঋণ নেন আর সময় মতো সেই ঋণটাকে পরিশোধ না করতে পারেন, আপনি মহাজনের চোখে চোখ দিয়ে কথা বলতে পারেন? মাথাটা নত হয় না? তো যে ভক্ত আমাকে ভালোবেসে যায় অথচ আমার কাছে নিজের কোনো সুখ কামনা চাই না, ওই ভক্তের কাছে আমি ভগবান ঋণ হয়ে যাই, তার চোখের দিকে তাকানোর ক্ষমতা আমার নেই। এই হলো ধর্ম। নিজের কোনো চাওয়া পাওয়া কামনা নিয়ে তাকে ভালোবাসবেন না। সীতামা সিঁদুর পরছে, হনুমান পবন নন্দন গিয়ে বলছে, মা তুমি প্রতিদিন শীতেতে এই সিঁদুরটা দাও কেন? বললো, তোর প্রভু সন্তোষ হয়, তোর প্রভু আনন্দ পায় শীতে সিঁদুর দেখলে। হনুমান তখন রাজসভার মধ্যে মাথায় গায়ে সিঁদুর মেখে সিঁদুর পর্বত থেকে মাথায় এসে রামচন্দ্রের কাছে প্রণাম করে দাঁড়িয়েছে হাসি মুখে। মন্ত্রীরা হাসছে, বনের বানর, এই বানর ছাড়া কি পশু জাতি সমস্ত গায়ে মাথায় সিঁদুর মেখে রাজসভায় দাঁড়িয়েছে, সব হাসছে, ঠাট্টা করছে মন্ত্রীরা। রাম বললেন, বসুন, ও কেন মেখেছে ওর কাছে আগে শুনুন, তারপরে হাসাহাসি করুন। বলো হনুমান। বললেন, ঠাকুর, মা সীতা প্রতিদিন জগৎ জননী একটু চিলতে পরিমাণ সিঁদুর শীতেতে দেয়, যাতে তুমি নাকি খুব আনন্দ পাও, তাই আজ থেকে প্রতিজ্ঞা করেছি আমি গায়ে মাথায় প্রতিদিন সিঁদুর মাখবো, যাতে তুমি সুখী হও, তুমি আনন্দ পাও। রামচন্দ্রের চোখে সজল অশ্রু নেমে এলো। তিনি বললেন, পৃথিবীতে যত জায়গায় আমার মন্দির হবে, তোমার মন্দির আগে হবে, তোমার কৃপা ছাড়া কেউ আমার কৃপা পাবে না হনুমান। এখানে তো নিজের সুখের জন্য হনুমান কিছু চায়নি। ধ্রুবকে দেখা দিয়েছেন ভগবান, পদ্ম পলাশলোচন হই ধ্রুবকে দেখা দিয়ে বলছে, ধ্রুব বর চাও। বলেন, প্রভু এসেছিলাম রাজ্যের লোভে, এখন তোমার চরণ পেয়ে গেছি, আমার তো আর চাওয়ার কিছু নেই। বলে, কাজ খুঁজতে এসে কেউ যদি কাঞ্চন পেয়ে যায়, মণি পেয়ে যায়, তাহলে কাছের সঙ্গে আমি তোমার চরণে ভক্তি পেয়েছি আমার। তখন গোবিন্দ বলছেন কি, ভগবান বলছেন, মায়ের বুকের স্তনে যদি দুধ থাকে, শিশু সন্তান যদি ওটা টেনে পান না করে, মায়ের বুক ভারী হয়, ব্যথা হয়। আমি তোমাকে কিছু দিতে এসেছিলাম, তুমি যদি না নাও তাহলে আমার বুকে ব্যথা করবে, ধ্রুব কিছু অন্তত নাও। এই দেখুন, ভগবান দেওয়ার জন্য ভক্তি কাকে বলে এই দেখেই শিখতে হবে। নিজের কামনা বাসনা, মান সম্মান, যশ খ্যাতি, পরকালে স্বর্গে, এই সব ধান্দা থাকলে পাবেন বটে, কিন্তু বঞ্চিত হবেন ভক্তির থেকে, প্রেম থেকে। আর ওটা না পেলে জীবনের কোনো সার্থকতা নেই। স্বর্গে গেলে পুণ্য ক্ষয়ে আবার আপনাকে আসতে হবে। এই জন্য ভক্তি কিসে হয়? ভক্তি হয় পরম ধর্মে। নিজের কোন কামনা বাসনা, ধ্রুব তখন বলছে, যদি দিতেই চাও তাহলে এই দাও, আমি তোমাকে চাই না। আচ্ছা, একটা শিশুর কাছে যদি একটা আখণ্ড দেন, ইক্ষুদণ্ড আখ, ওটা দেখে চেটে রস নিঃশ্বাসন করে খেতে পারবে শিশু? ধ্রুব বলছেন, প্রভু আমি অজ্ঞ অধম, তোমাকে পেয়ে আমার কি হবে? তুমি আখের মতো, রস আছে, প্রেম মাধুর্য আছে, কিন্তু আমি শিশু, আমি তোমার ওই আখ দণ্ড পেয়ে কি করবো? কি চাই ধ্রুব? তুমি যদি আমাকে কৃপা করতে চাও তাহলে তোমার চরণাশ্রিত বিশুদ্ধ নিষ্কাম কোন ভক্তের সঙ্গ আমায় দাও, এটাই আমি চাইছি। আরে বাবা, ভগবানকে না চেয়ে বলছেন তোমার চরণাশ্রিত
ভজনানন্দী শুদ্ধ চরিত্র কোন নির্মল প্রেমিক ভক্তের সঙ্গ আমায় দাও। সৎসঙ্গ নিত্য দেহনিত মর। হে প্রভু, আমি তোমাকে পাই আর না পাই, যেন সাধুর সঙ্গ পাই। যে সাধু নিষ্কাম, যে সাধু শুদ্ধ, যে সাধুর হৃদয়ে শুধু তোমার ভাবনা, তোমার চরণ চিন্তা, আমি সেই শুদ্ধ সাধু সঙ্গ চাই। ধ্রুবকে তখন বলছেন ভগবান, মানুষ সাধু সঙ্গ ভজন সাধন করে ভগবানকে পায়, সাধ্যবস্তু পায়, আর তুমি আমাকে পেয়ে আমার নিচের ধারে যেতে চাইছো কেন? বোঝা যায় কথাটা? মানুষ শ্রবণ কীর্তন সাধু সঙ্গ ভজন সাধন করে কাকে পেতে যায়? ভগবানকে। ধ্রুবকে বলছে তুমি আমায় পেয়ে গেছো, আবার সাধু সঙ্গে নিচে নেমে যেতে চাইছো কেন? আপনাদের একটা কথা বলি, একটু গোপন কথা। ভগবানকে পাওয়ার থেকে বড় হলো তার ভক্তকে পাওয়া। এবং এটাও জেনে নেন, ভগবানের কৃপা গৌণ পরে, ভক্ত কৃপা গুরু কৃপাটা হলো মুখ্য আগে। যে গুরু কৃপা বৈষ্ণব কৃপা পায়নি, ভগবানের কৃপা সে কোনো কালে। এই কথাগুলো খুব সিদ্ধান্তের কথা। আগে গোবিন্দের পিছনে ভগবানের পিছনে ছুটে কিছু পাবেন না। আগে মহৎ কৃপা চাই। মহৎ কৃপা বিনা কোন কার্যে শ্রী গুরু কৃপা সাধু বৈষ্ণবের কৃপা ব্যতীত আজ পর্যন্ত কেউ ভগবানকে লাভ করতে পারেনি, পারা সম্ভব না। এই জন্য আর এই ভক্তি হয় কি করে জানেন? সাধুর চরণ ধুলি মাগলে, সাধুর চরণ ধৌত জলে, আর গুরুদেবের উচ্ছিষ্ট, গুরুদেবের প্রসাদী প্রসাদ পেলে, এই তিনটের ভিতরে ভক্তি লুকিয়ে আছে। কিন্তু তাতে আমাদের বিশ্বাস নাই। এই তিনটের ভিতরে, এই জন্য আমি আগে বলেছিলাম, কি বলেছিলাম? স্বভাব ভগবান দূর করতে পারবেন না, কিন্তু যে ভক্তের হৃদয়ে, যে মহতের হৃদয়ে সেই ভগবানের ভক্তি প্রেম আছে, সেই মহৎ যদি আপনাকে কৃপা করে, তাহলে মহৎ শ্রী গুরু বৈষ্ণবের কৃপায় কেবল স্বভাব সংশোধন হয়। ভগবান কৃপা আগে না, ভক্ত কৃপা আগে। ভক্ত কৃপাতেই কেবল আপনি স্বভাব সংশোধন করতে পারবেন। শ্রী গুরু কৃপা, বৈষ্ণব কৃপা ছাড়া স্বভাব, নারদ কতজনকেই সংশোধন করে দিল। এই জন্য ভক্ত সঙ্গ করুন। কোন ভক্ত? ভগবানের প্রিয় ভক্তের। ধ্রুব বলছেন, ধ্রুবকে বলছেন ভগবান, তুমি মুক্তি চাও না? বলো, তোমার ভক্ত সঙ্গে যদি তোমার লীলা কথা শুনতে পারি, তাহলে মুক্তি আমার পিছনে ছুটবে, আমি মুক্তিকে চাইবো কেন? বলে, সন্ধ্যায় মাতাল যখন মদ খায়, তখন ওই মাতাল অবস্থায় তার পরনের কাপড়গুলো কোথায় খুলে পড়ে থাকে, কোথায় সে পড়ে থাকে সে নিজেও বলে, ভগবান তোমার ভক্ত মুখে তোমার অমৃত গুণগাথা শুনে আমি যখন মাতালের মতো মাতাল হব, তখন মুক্তি কখন খসে পড়বে, আমি মুক্তি চাইবো কেন? মুক্তি তার পিছনে দৌড়াবে। এই জন্য দয়া করে, আর সময় নাই, দয়া করে কি করবেন? নিজের ভোগ বাসনার জন্য তার কাছে যাবেন না। তাকে গিয়ে বলতে হবে, প্রভু তুমি কি করে সুখ পাও, আমি সেটাই চাই। ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে, গোষ্ঠদা 2 মাস আগে এই দিনটার জন্য বলে রেখেছে। সুজন দাও চলে এসছে, হরিদাস ঠাকুরের চেলা, এরা আশ্রিত। আপনাদের মুখগুলো এখন দেখে মনে হচ্ছে আপনারা এখন প্রস্তুত। আপনারা এখন প্রস্তুত। প্রস্তুত কথা বলেই আমি এখানেই বিশ্রাম রাখবো, এই কথাটি বলে যে ভগবানের সুখের দিকে দৃষ্টি দিন। তাকে কি করে সুখ দেওয়া যায়, ইষ্টকে কি করে আনন্দ দেওয়া যায়। নিজের সুখের চেষ্টা কাম, আর ভগবানের সুখের চেষ্টার নাম প্রেম বা ভক্তি। একটা দৃষ্টান্ত দেই আপনাদের। একটা গোলাপের বাগান, প্রস্ফুটিত সুগন্ধ মণ্ডিতে শিশুর সিক্ত গোলাপ ফুটেছে। একই ডালে 2টো গোলাপ। সেই সাদা গোলাপ দুজন যুবক ঢুকলো। একটা যুবক গোলাপের বিন্দু থেকে গোলাপটা তুলে তার সুন্দরী স্ত্রীর খোপায় গুজে দিল, দেখো আমি তোমার জন্য টাটকা গোলাপ এনেছি। তো খুব ভালো কথা, স্ত্রী একটু হেসে দিল, দুটো প্রীতির কথা বললো। ওই একই ডাল থেকে আরেকজন যুবক ওই গোলাপটা তুলে এনে পাপড়ি গুলো আলাদা করে অগুরু চন্দন চর্চিত করে রাধারানীর চরণে দিয়ে দিল। একই বাগান, দুইজনই যুবক, দুইজনই একই বিন্দু থেকে 2টো গোলাপ তুলেছে। একজন নিজের কামনা বাসনায় তাড়িত পীড়িত হয়ে প্রেয়সীর খোপায় গুজে দিল,
আর একজন রাধারানীর চরণে পাপড়িগুলো দিয়ে দিল। একজন মন্দিরে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আরতি করবে বলে দিয়াশলায় জ্বাললো, আর একজন নেশা করবার জন্য দিয়াশলায় জ্বাললো। আগুন একই, দুটোর ক্রিয়া আলাদা। নিজের সুখের জন্য যা কিছু তার নাম কাম, আর ভগবানকে সুখ দেওয়ার নাম হলো ভক্তি বা প্রেম। ওটাই বাদ পড়ে যাচ্ছে আমাদের জীবনে, ওটাই বাদ পড়ে যাচ্ছে। কি করে তার সুখ হবে? আপনি 3 বেলা গান্ডে গন্ডে গিলছেন ভগবানের জন্য ওই বইনের মধ্যে চিনি, যাতে এলা পোকাও খায় না। শব্দগুলো একটু উল্টো পাল্টা হয়ে গেল, সারা বিশ্বে ছড়িয়ে যায়। এভাবে বলা উচিত না। ভাগবত শব্দের একটা শৈলী থাকতে হবে, একটা ভাগবত শব্দ থাকতে হবে। আমরা আমাদের চর্বচেশ্বলজ্জ পেয়ে খাচ্ছি ভগবানের জন্য চিনি বইনে পোড়া, যা তেলা পোকাও খায় না। এর ভক্তি বলে? আপনি শীতের দিনে এখনো গায়ে জামা দিয়েছেন, ভগবানের পোশাক পরান। আপনি বাড়ি গিয়ে ঘুমান, ভগবানকে বিশ্রাম দেন। এসব যদি না করে থাকেন, আপনি ভগবানকে সামনে রেখে একরকম অপরাধ করছেন। আপনাকে মশারি টানাতে হয়, ভগবানের কোন আস্বাদন নেই। এই বিগ্রহকে রেখে যারা পট মনে করে, ধাতু মনে করে, শিলা মনে করে, তাদের যে কি অপরাধ শুনলে চমকে উঠবেন। অন্ধমণির পুত্র সিন্ধুমণিকে দশরথ শব্দবেদী মানে মেরেছিল না? সেই জল আনতে গেল অন্ধমণির পুত্র, হরিণ মনে করে শব্দবেদী বানে দশরথ মানল। ওই লাশটাকে মরার আগে বলেছিল, সিন্ধু আমার পিতামাতা অন্ধ, আমার দিকে চেয়ে আছে, আমার লাশটা অন্তত তাদের কাছে পৌঁছে দিও। যখন নিয়ে গেছে তখন অন্ধমণি বলছেন, সিন্ধু এলি বাবা, এত বিলম্ব করে? দশরথ তখন বলছেন, আপনার ছেলে সিন্ধু আসেনি, আপনার ছেলে হত্যাকারী দশরথ দাঁড়িয়ে সামনে। তখন দশরথকে বলেছিল, আমি বাঁচবো না, এই পুত্র শোকে আমি এখনই মারা যাব, আপনাকেও পুত্র শোকে মরতে হবে। এটা অভিশাপ না আশীর্বাদ হয়ে গেছিল, কারণ দশরথের তখন কোন পুত্র হয়নি। উনি তো চলে গেলেন, মণি ধ্যানে বসলেন, আমি জীবনে কোনোদিন পাপ করিনি, আমি মণি, আমার পুত্র শোক পেতে হলো কেন? উনি ধ্যানে কি পেলেন জানেন? গত জন্মে উনি একদিনের জন্য ভগবানের বিগ্রহকে শিলা বুদ্ধি করেছেন, কাঠ পাথর বুদ্ধি করেছিলেন। সেই অপরাধে পুত্র শোক পেতে হলো। আর দিনের পর দিন যারা ভগবানকে ধুলোর মধ্যে আগলা ওইভাবে ফেলে রেখেছে, আমি হিন্দু, দেবতা রাখতে হয় ঘরে, তাই অর্চনা নেই, শয়ন নেই, ভোরবেলা একটা মঙ্গল প্রদীপ দিয়ে জাগরণ নেই, তার উপাসনা নেই, তার সেবা নেই, এগুলো একরকম মর্মান্তিক অপরাধ। কেউ যদি ভগবানকে মনে করে আঁকানো ছবি, পট, বাজারের কেনা পট, একদিন মত্তবুদ্ধি করায়, সাক্ষাৎ ভগবান বিগ্রহ আর ভগবানের ভিতরে কোনো পার্থক্য নাই। ভগবানের বিগ্রহ আর ভগবানের মধ্যে কোনো, যেই পার্থক্য করবেন সেই অপরাধী হয়ে গেলেন। নিজের শোয়ার খাটটা 10,000 টাকা দিয়ে করেছেন, ড্রেসিং টেবিলটা 10,000 টাকা দিয়ে করা, ভগবানের জন্য একটা আসন জোটে না? এর জবাব কি? যার জন্য মনুষ্য জন্ম পেলেন, যার জন্য এই সংসার পেলেন, যার নিঃশ্বাসে বেশি রয়েছেন, আপনি পারবেন 2 ঘন্টা নিঃশ্বাস বন্ধ করে বাঁচতে? নিঃশ্বাসটা আপনার না, ওটা ভগবানের দেওয়া। তাকে রেখেছেন এক আড়ালে ঘরের কোনায়, ধুলো ঝাড়লে ধুলো বেরোয়। এই জন্য হরিনাম আর বিগ্রহ সেবা, এটি কামনা বাসনা না রেখে যথার্থ ভগবত অভিন্ন জ্ঞানে তার সেবা করতে হবে। পরিশেষে আপনাদের এইটুকু বলে পাঠ বিশ্রাম করছি, যে সসুখ বাসনা ত্যাগ করে যদি কখনো ভগবানের সুখের চেষ্টা, তবে এটা এমনি এমনি হবে না। এ জাতীয় শুদ্ধ ভক্তের সঙ্গ চায় আপনার। যারা এ জাতীয় ভক্ত, তাদের সঙ্গ করলে, তাদের আচরণ, তাদের সঙ্গের মহিমায় আপনার ভিতরে এগুলো সংক্রামিত হবে। আর তখনই আপনার জীবনে এই প্রাপ্তিটা মহাপ্রভু শিখিয়ে গেছিলেন। ন ধনং ন জনং সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মন জন্মনীশ্বরের অহেতুকি ভক্তিতই। মহাপ্রভু এই মন্ত্রই আমাদের শিখিয়েছেন। আমি ধন চাই না, আমি মান চাই না, কবিত্ব প্রতিভা চাই না,
আমি ইহকাল পরকালের কোনো সুখ চাই না, যেন তোমায় সেবা করে যেতে পারি, ভালোবাসতে পারি। মহাপ্রভুর একজন ভক্ত ছিল, তার নাম গোবিন্দ দাস। তিনি মহাপ্রভুকে দুপুরে সেবা দেওয়ার পরে তার চরণটা সেবা করে প্রভুকে একটু নিদ্রাভূত হতে, একটু সুখ দিতেন। মহাপ্রভু দুপুরে একদিন সেবা নিয়ে সেই শয়ন মন্দিরে ঢুকতে গোবিন্দ দেখে দরজায় আর হয়ে প্রভু শুয়ে রয়েছে। চৈতন্য মহাপ্রভু ছিলেন তার হাতে 4 হাত পরিমাণ, তো তিনি শুয়ে রয়েছেন। গোবিন্দ গিয়েছে, প্রভু একটু পথ দাও, ভেতরে না গেলে তো তোমার চরণ সেবা করতে পারছি না। মহাপ্রভু একটু কপটতা করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন, আজ সেবা বেশি হয়ে গেছে গোবিন্দ, আমি নড়তে পারছি না, যেতে হয় যাও, না যেতে হয় তুমি সেবা নিয়ে নাও। তখন বলছেন, ভেতরে না গেলে আর কোনো পথ নেই। প্রভু দরজার সামনে আর হয়ে শুয়েছেন, ভেতরে না গেলে তো তার চরণ সেবা। আচ্ছা, আমি যদি প্রভুকে লাফিয়ে ডিঙিয়ে যাই, তাহলে ভগবানে অমর্যাদা হবে না? ভগবানকে ডিঙিয়ে গেলে এতে তো আমি নরকে যাব, এতে তো আমার পতন হবে। ভগবানের মর্যাদা তো ডিঙিয়ে লঙ্ঘন করা যাবে না। সঙ্গে সঙ্গে নিজের গালে চড় বসিয়ে দিয়েছে, ওরে ভেতরে যাবি গৌরের চরণ সেবার জন্য, তুই জন্ম জন্ম নরকে পচে মর, তাতে কি? প্রভুর চরণ সেবা ছেড়ে দিবি তোর সুখের জন্য, তোর নরকের ভয়ে। এই দেখুন, এরা কি জাতীয় ভক্ত! নিজের গালে চড়, তুই তোর সুখের চিন্তা করছিস, নরকে যাবি, প্রভু চরণ সেবার চিন্তা করছে না। উনি লাফিয়ে ওপারে গিয়ে প্রভুর চরণ সেবা করতে লাগলেন। বেলা গড়িয়ে গেলে প্রভু একটু উঠে বলে, গোবিন্দ তুমি এখনো সেবা নিতে যাওনি, আমার চরণ সেবা করছে। বলেন, প্রভু যাবো কি করে? দরজার সামনে কেউ ঘুমিয়ে থাকলে বাইরে যাবো কি করে? প্রভু বলেন, যেভাবে ঢুকেছিলে ওইভাবে যাবে। আমি তো জানি তুমি বাইরে ছিলে, যেভাবে ঢুকেছিলে ওইভাবে যাবে। চোখে জল এলো গোবিন্দ দাসের। বলল, প্রভু ঢুকেছিলাম তোমার চরণ সেবার জন্য, আর বাইরে আসতাম তো নিজের পেটের জন্য। এই বুদ্ধি যেন কোনো কালে না হয়, নিজের সুখের বুদ্ধি যেন কোনো কালে না হয়। কত বড় মর্মস্পর্শী এই ভক্তদের তত্ত্ব। বাইরে আসতে হবে তো নিজের পেটের জন্য, খাওয়ার জন্য, আর ভেতরে আসতে হবে তো তোমার চরণের জন্য, জানি এই বুদ্ধি কোনো কালে না হয়। কৃষ্ণের মাথায় যন্ত্রণা, নারদকে বলছেন ভক্তের চরণ ধুলি দিয়ে কেবলই যন্ত্রণা যাবে। কেউ বিশ্বাসই করেনি দেবতারা। শ্রীকৃষ্ণের স্ত্রী কারা? দ্বারকার স্ত্রী তো 8 জন, আরো বেশি। আমাদের সত্যভামা, রুক্মিণী, জাম্বুবতী, ওরা 70 হাত পিছিয়ে গেল। প্রভুর মাথায় আমাদের পায়ের ধুলো দিয়ে নরকে যাব? বৃন্দাবনের গোপীরা, রাধারানী বলল, নারদ আসল পাথর, আমাদের পার ধুলো পেলে যদি গোবিন্দের মাথার যন্ত্রণা দূর হয়, যত পারো পা থেকে নিগড়ে নিগড়ে ঝেড়ে দিল। নারদ বিস্ময় প্রকাশ করে বলছেন, তোমাদের পাপ ধুলো গোবিন্দের মাথায় দেবে, নরকে যাওয়ার ভয় নেই? বলো, ওই ভয়ে তাকে ভালোবাসেনি। আমরা নরকে যাই, ক্ষতি নেই, নরক থেকেও যেন জানতে পারি আমাদের প্রভু সুখে আছে। এটাই বোঝাতে চাচ্ছিলাম। যা কিছু করবেন তার সুখের জন্য, তার সুখের চেষ্টা যাতে হয়, তাই আর নয়। বলবার ইচ্ছা থাকলেও অনেকটা সময় চলে গেছে। আপনাদের মঙ্গল হোক, আপনাদের কল্যাণ হোক। দাদা